বানি ইসরাইলের এই আল্লাহর বান্দা অনেক বড় বুজুর্গ, দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। কিন্তু এলাকার বখাটে ছেলে যারা, কিছু বখাটে মানুষ আছে দেখবেন ভালো মানুষের পিছে পিছে লেগে থাকে। এই যুবকটা তো 24 ঘন্টা ইবাদতে কাটায়, তাহলে আজকে ওরে ধরছি, দেখি কত বড় বুজুর্গ আমরা পরীক্ষা করব। তারা যায় এক পতিতা নারীর কাছে গেছে। পতিতা নারী পতিতাকে বলল, পতিতা তোকে টাকা দিব, কিন্তু একটা কাজ করা লাগবে। এমন একটা যুবক আছে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দেয়, এই যুবকটাকে তুই যদি জেনা করতে পারো আর তার সঙ্গে যদি তুমি ওই তার খানকার ভিতরে জেনা করতে পারো, তাহলে তোমাকে প্রচুর পরিমাণে অর্থ আমরা দেব। পতিতা বেরি তো টাকার জন্য করতেই পারে, সবকিছু করতে পারে না। এখন কেউ টাকা দিয়ে যদি এক পতিতা বেরি রে ইন্টারনেটে বসাই দিয়ে কয়ে ফরিদি হুজুর আমার সাথে অকাম করছে, 10 জনে বিশ্বাস করবে, 10 জনে করবে না। হতেই পারে। কত দুষ্ট মানুষ দুনিয়াতে আছে। একজন ভেজাই দিল যে তোরা টাকা দিব, 5 লক্ষ দিয়ে দিব, তুই বসে বসে খালি তা কবি। কি করার আছে আমার কি করার আছে বলেন তো? আমার কাছে তো কোনো ডকুমেন্টস নাই। বেডির কথা মানুষ বিশ্বাস করে, হতে পারে। তো খুব মনোযোগ দিয়ে এই যে পতিতা নারী, তাদের কথায় রাজি হইয়া একদিন রাত্রিবেলা বৃষ্টি নামতেছিল, তুফান চলতেছিল। ওই বৃষ্টির ভিতরে ওই বুজুর্গ যুবকের খানকার কাছে যায় টুকা দিয়া টুকা দিচ্ছে আর বলতেছে, দরজা খুলেন, আমি বিপদগ্রস্ত একজন নারী, আপনার সাহায্যের জন্য আসছি। বুজুর্গ যুবক চিন্তা করলো, এত রাত্রিবেলা বৃষ্টি বাদল তুফানের দিনে এই নারী কেন আমার কাছে আসছে? বিপদে পড়ছে মনে হয়। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর ওলি বুজুর্গ তারা সহজ সরল থাকে, তাদের অন্তরে এত কোনো প্যাঁচগোছ থাকে না, কারণ তাদের অন্তরে সবসময় আল্লাহর জিকির চলমান থাকে। যেখানে আল্লাহ বসায়, নবী বসায়, সেখানে দুনিয়ার অন্য কাউকে বসানো যায় না। কথা বলেন ঠিক না বেটে? দরজা খুলে দিয়ে বললেন, আপনি এত রাত্রিবেলা, আমি বিপদে পড়ছি, একটু আশ্রয় দেন, সকালে চলে যাব। বুজুর্গ যুবক তাকে খানকার এক পাশে জায়গা করে দিলেন যে আপনি এখানে বিশ্রাম করেন। বাতি জ্বলতেছে, যুবক নামাজে দণ্ডায়মান হয়ে গেল। একটু চিন্তা করবেন তো, এত রজনীতে একটা সুন্দরী রূপসী যুবতী আসে, কোনো কথা না বলে যুবক নামাজে দাঁড়ায় গেল। কিন্তু মেয়ের মন তো বড় খারাপ। সে চিন্তা ভাবনা করে ওই অঙ্গ ভঙ্গি দিয়ে বারবার ওই যুবককে জেনার দিকে আকৃষ্ট করতেছিল। তখন ওই যুবক তো বুঝতেই তো পারছেন, একই তো যুবক মানুষ, বিয়ে শাদী করে নেই, অন্তরটা বারবার তার জেনার দিকে ঝুঁকে যাচ্ছে। শয়তান তাকে কুমন্ত্রণা দিচ্ছে। আপনারা জানেন না, বলে দিয়ে যায়, রক্তের শিরা দিয়ে শয়তান ঢুকে আপনার কালবের মধ্যে বসে 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 ধোঁকা দেয়। এই শয়তান ধোঁকা দিতে লাগছে। ওই যুবকটা চিন্তায় পড়ে গেল, হায় হায়, এমন একটা মেয়েকে জায়গা দিলাম, সে নিজের অঙ্গভঙ্গি দিয়ে আমাকে জেনার দিকে আকৃষ্ট করতে চায়। মনে রে নফস রে, তুই আজকে জেনার দিকে আমাকে ঝুঁকাই নিতে চাচ্ছ, তুমি আজকে আমাকে এই অকামের দিকে নিয়ে যেতে চাচ্ছ রে মন। মন রে, তুই আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছিস। মন শুনে রাখ, তোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার আগে আজকে দুনিয়ার আগুনে তুই নিজেকে পোড়ায় দেখ, সহ্য করতে পারিস কিনা। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ কঠিন হয়ে যাবে। আর জাহান্নামের কিছু কিছু আগুন তো ভিতর থেকে জ্বলা শুরু হয়ে আস্তে আস্তে বাইরে জ্বলতে থাকবে। পুরা বডিটাই মানুষের আগুনের রূপ ধারণ করবে। কত কঠিন হয়ে যাবে সেই দিন জাহান্নাম। ওই যুবকের অন্তরে আল্লাহর ভয় এসে গেল। কুরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কালাম বলতেছে, আল্লাহর কোরআন শরীফ বলতেছে, ইমানদার তো তারাই, মুমিন তো তারাই, যখন মুমিনের অন্তরে আল্লাহর স্মরণ আসে, আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। কিছু মানুষ দেখবেন ফজরের নামাজ ছুটে গেলে পাগল পারা হয়ে যায়, হাই হাই আমার ফজর ছুটে গেল, কি উপায় হবে। কেউ কেউ আবার আছে দেখবেন মিথ্যা কথা বলে ফেললে চিন্তায় পড়ে যায়, হাই হ্যাঁ আমি মিথ্যা বলে ফেলছি, তার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে। এরা হলো মুমিন, এরা হলো মুমিন। আর গুনাহ করার পরেও যার অন্তর কাঁপে না তারা মুমিন হতে পারে না। ঘরের মধ্যে শুয়ে শুয়ে হ্যালো কই আছেন, আসি সিলেটে, কিন্তু ঘরের মধ্যে বয়ে দিচ্ছি, খারার উপরে মিথ্যা কথা বলে ফেলে দেয়, অন্তরটা তার ভয়ে আল্লাহর ভয়ে কাঁপে না, সে মুমিন হতে পারে নাই। যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কোরআনের আওয়াজ আনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা আল্লাহর ভয়ে নরম হয়ে যায়, তার চোখ বেয়ে 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 পানি পড়তে থাকে। এই জন্য দেখবেন এই মক্কাতে শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে নামাজে, তখন দেখবেন হাজার হাজার মুসল্লিরা যারা এরাবিয়ান তারা তো কোরআনের অর্থ বুঝে, ওরা কাঁদতে থাকে, ওরা কাঁদতে থাকে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। ইদাস সামাউ ফাতারাত, সুদাইসি ধন্তস, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্র ভেঙে ভেঙে পড়তে থাকবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের সমস্ত পানিগুলি ধেয়ে ধেয়ে আসতে থাকবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে বের হয়ে সবাই আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আপনি বুঝেন না কিন্তু আরবরা বুঝে, তখনই আরবরা থরথর থরথর করে অনেক আরবিয়ানরা কেঁদে ফেলে দেয়। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, তখন মানুষ জানবে সে কি পিছনে পাঠাইছিল, কি নামাজ পড়ছিল, কি রোজা রাখছিল, কি হক হালাল মতো চলছিল, কি অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, কে মানুষ ঠকায় নাই, আমলগুলি আল্লাহর আদালতে পেশ হবে, সে তখন আল্লাহর বান্দা জানতে থাকবে। এই কথাগুলি আরবরা বুঝতে পারে, কারণ তাদের ভাষা আরবি। তখনই অধিক আরবরা দেখবেন থরথর থরথর করে কাঁপতে থাকে, আর তাদের চোখের পানি দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তে থাকে। কি কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো, কে তোমাকে আল্লাহ থেকে সরাই দিল? আপনারা বুঝেন না, কিন্তু আরবরা তখন বুঝতে থাকে, তখন আরবরা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ বলে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, আর তোমাকে শক্তিশালী আল্লাহ বানাইলেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ তোমার যেইভাবে খুশি সেইভাবে তোমাকে আল্লাহ পাক সূরত দিলেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তুমি কি করে আখিরাতকে অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো? তুমি কি করে বলো আখিরাত বলে কিছু নাই, কবর বলে কিছু নাই, হাসর বলে কিছু নাই? তখনই আরবিয়ানরা থরথর করে কাঁপতে থাকে, আর যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তখন অনেক আরবরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে, আল্লাহ কি করে তোমার সামনে আমি দাঁড়াবো?
বুঝতে পারছেন? আরবদের নামাজের, বুজুর্গদের নামাজের দিশাটা, তখন তারা থরথর থরথর করে কাঁপতে থাকে, চোখের পানি আসে, হায় রব আমি কি করে তোমার সামনে দাঁড়াবো। তখন তাদের চেতনা ঢুকে যায়। হাজিরিন, ওই যুবকটা ডাক দিয়ে নিজের নফসকে বলতেছে, নফস তুই আমাকে গুনাহ করাইলি, করার জন্য উদ্বুদ্ধ করতে চাও, আমি আজকে জানা করব না, আগে তুই নিজে পুড়ে দেখ জাহান্নামের আগুন সহ্য করতে পারো কিনা। তার সামনে প্রদীপ জ্বলতেছিল, আগুন, আগুনের মধ্যে তার আঙ্গুল ঢুকাইয়া একটা আঙ্গুল পোড়ায় ফেললো। ও নফসরে, তুই আগে জাহান্নামের আগুনে পোড়ার আগে আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখ কেমন মজা। একসাথে আল্লাহু আকবার বললেন না? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? ঠিক। উপস্থিতি খুব মনোযোগ দেন। হযরতে ইমাম জৌজি কিতাবের মধ্যে লিখতেছেন, ওই যুবক যখন প্রথম আঙ্গুল পোড়াইলো, আবার নামাজে দাঁড়াইছে, আবার ওই নারীটা অঙ্গভঙ্গি দেয়। যুবক তো মন চায় জেনা করার জন্য, আবার নামাজ সারিয়া নামাজ শেষ করে আবার আঙ্গুল পোড়াইলো। এইভাবে তার 10টা আঙ্গুল সে পোড়ায় ফেললো, ওই নারীর জেনা থেকে বাঁচার জন্য, ধোঁকা থেকে বাঁচার জন্য। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ঠিক এই সময় আমার মালিকের সাহায্য এসে গেল, আল্লাহর সাহায্য এই সময় এসে গেল। আমার আল্লাহ পাক ওই মহিলার স্টক করাই দিলেন, হার্ট ফেটে মহিলা মারা গেল। কিন্তু বিপদ আর একটা নতুন, ওই যুবক তো মহিলার ফেতনা থেকে বেঁচে গেল, কিন্তু ওই যে শয়তান যেগুলি মহিলারে পাঠাইছিল, ওরা তো খানকার পাশে ওত পেতে রয়েছে, দেখি জানা করে কিনা। যখনই জানা করবে তখনই ওরে যায় ধরবো, ওর বুজুর্গি আজকে বাটাম চালান দিয়ে সাইজ করব। কিন্তু যখন দেখলো না সে জানা করে নাই, মহিলা মারা গেছে, তখন ওরা বুদ্ধি করলে একটা কাজ করে ওরে আরেকটা বুদ্ধিতে ফাঁসাই দেই। রাজার দরবারে যা বলবো এই পুরুষ এই মহিলাকে তার খানকার মধ্যে মেরে ফেলছে। ঠিকই তাই, রাজ দরবারে বিচার দিল, পুলিশ এসে ধরে নিয়ে গেল। আল্লাহ রাজার দরবারে রাজা বললেন, এ যুবক তুমি কি তারকে মারছো? যুবক বলে না। রাজা বলল, যুবক রে আমি জানি তুমি আবেদ, কিন্তু তোমার তো কোনো সাক্ষী নাই, যেহেতু তোমার ঘরের মধ্যে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব এখানে কিছুই আর করার নাই, তোমাকে মৃত্যু দণ্ড দিয়ে দিলাম। যুবক ডাক ডাকে, রাজা মৃত্যু দণ্ড তো তুমি আমারে দেবা, একটু কি সুযোগ আমারে দিবা? আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু মোনাজাত করব। আর আমার দেশের শয়তানের দল মুনাজাত বন্ধ করে জন্য উঠে পড়ে লাগছে। ঠিক এই কথা কোন না কে? দোয়া বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে সব শয়তানের দালাল। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য নাও। যুবক নামাজে দাঁড়ায় গেল, তাহলে নামাজের পরে দোয়া করার বিধান আমাদের নেটা আল্লাহর আইন। কথা কন না কেন? কার আইন? আমরা দোয়া করব না ছাড়ব? জোরে বলেন, করব না ছাড়ব? করব না ছাড়ব? করব না ছাড়ব?
মিলাদ পড়াইয়া কোরআন খতম দেওয়াইয়া আমরা মারহুম মারহুমাদের জন্য দোয়া করতেই থাকবো। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই গোষ্ঠী কিলাই গোষ্ঠী কিলাই। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই বুজুর্গ যুবক নামাজ পড়িয়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে, চোখের পানি ছেড়ে দেয়া বলল, আল্লাহ তুমি জানো আমি তো জেনা করি নাই, পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো আমি জেনা করি নাই, আর আমি যেটা অন্যায় করি নাই তুমি তার শাস্তিও আমাকে দিবা না, এটাও আমি জানি। আল্লাহ, রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে আমাকে মৃত্যুদণ্ড দিবে, কিন্তু আমি যদি এখন মারা যাই আমার কোনো আপত্তি নাই, আমি তোমার দরবারে চলে যাব, আমার তাতে কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ, এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে মানুষ সারা জীবন আবেদ এবং অলি এবং আলেমদেরকে তারা লুচ্চা মনে করবে এবং জেনাকারী মনে করবে। আমি সমস্ত আলেম আবেদদের কলঙ্ক হয়ে যাব। আল্লাহ, আমি চাই না মরার আগে কোনো আলেম আবেদের কলঙ্ক হই। আল্লাহ, তুমি আমার সাহায্য পাঠাও। আল্লাহ, দুনিয়াতে কোনো আলেম আবেদের কলঙ্ক যাতে না হই, আল্লাহ তুমি আমার সাহায্য পাঠাও। আমি নামাজ পড়ে তোমার দরবারে হাত বাড়াইছি। একটা কথা মনে রাখবেন, বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, কঠিন আপদে পড়ছেন, অসুখে বিসুখে পড়ে গেছেন, চিন্তা করবেন না। 1 নম্বরে ধৈর্য ধরবেন, 2 নম্বরে নামাজে দাঁড়ায় যাবেন। নামাজ শেষ করার পরে 2 হাত আল্লাহর দরবারে বাড়ায় চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ, তুমি সলাতের মাধ্যমে সাহায্য চাইতে বলছো, আমি নামাজ পড়ে তোমার দরবারে হাত বাড়াইছি, গুলি মিস হবে, দোয়া মিস হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দোয়া চলবে চলবে, জোরসে বলেন, আরো জোরে, জোর হয় না কেন, আরো জোরে, জোরসে বলো। মুরাকাবা যাইস নিয়ে এতটুকুন বাচ্চা এই পর্যন্ত বসে রয়েছে, রাত বাজতেছে 12:30, শীতের মধ্যে, ফাক্কা ইমানদার। ওরাই আগামী দিনের সিফা সালার, ওরাই মাঠে বয়ান করবে, মাঠ সাজাবে, আমরা কবরে চলে যাব। বাবা, কথা ঠিক কিনা? ঠিক যখন মুনাজাত চললো, আল্লাহর সাহায্য আসমান থেকে এসে গেল, ওই মরা নারী পতিতা জিন্দা হয়ে বসে গেল। আরো জোরে, আরো জোরে। ওলিদের ইজ্জত কার হাতে? ওলিদের ইজ্জত কার হাতে? ওরা যতই বলুক শাহজালালের মাজারে যাওয়া শিরক, কিয়ামত পর্যন্ত ফতোয়া দিলেও কাজ হবে না। কোটি কোটি মানুষ আল্লাহর ওলির বারগাহে বসে বসে দোয়া করতেই থাকবে, করতেই থাকবে। কথা কন না কেন? বাজান, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর সাহায্য এসে গেল, ওই পতিতা নারী জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে ডাক দেখো, রাজা বাদশা লোকেরা শোনো, তোমরা যারে মৃত্যুদণ্ড দিলাই আবেদ, এই জাহেদ, এই ওলি, তার কোনো দোষ নাই। তার 10টা আঙ্গুলের দিকে তাকায় দেখো, আমার থেকে, জেনার থেকে বাঁচার জন্য সে 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেলছে। সে আমাকে হত্যা করে নাই, আমার আল্লাহ আমাকে মেরে ফেলে দিয়েছে। তার অর্থাৎ আমার ফিতনা থেকে এই যুবককে আল্লাহ বাঁচাই দিছে। আল্লাহ আমারে হত্যা করেছেন, আল্লাহ এই যুবক আমাকে হত্যা করে নাই। অতএব এই যুবক আল্লাহর ওলি, নিষ্পাপ। এই কথা বলার পরে আবার মহিলা পতিতা নারী মৃত্যুবরণ করলো। বাদশা ডাক দিয়ে বলল, হুজুর, আমরা তো আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। বাবারে, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
শুনিয়ে নাও, সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, বন্ধু যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তাহলে বলেন আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে কি আসে না? আগেও এসেছে, এখনো আসে, আগামীতেও আসতে থাকবে। আল্লাহর ওলিদের দলে যারা থাকে তাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এই জন্য আমাদেরকে আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ মতো এসে যাও, পরিপূর্ণ মতো এসে যাও, পরিপূর্ণ মতো এসে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। আল্লাহর ওলিরা কেন ওলি হয়ে গেল জানেননি? আল্লাহর ওলিরা ওলি হইছে শয়তানরে বেজার কইরা আর আল্লাহরে খুশি কইরা। আর আমরা হইলাম উল্টে, আমরা আল্লাহরে বেজার করি, শয়তানরে খুশি করি। ও আর শেষ, কিয়ামতের মাঠে শয়তান যে আল্লাহ জাহান্নামের লেলিহান শিখে তুলে ধরবে। তো জাহান্নামীদেরকে তারায় তারায় জাহান্নামের কাছে নিয়ে যাবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আজকে জাহান্নামী বানাইছে, আপনার কোনো দোষ নাই। আল্লাহ ডাক দেবে, শয়তান তোমার বক্তব্য কি বলো? শয়তান ডাক দিয়ে বলবে, রব আমারও তো নিজস্ব বক্তব্য আছে, বলো বলো তোমার বক্তব্য কি? শয়তান ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই বান্দাদেরকে সৃষ্টি করছে কে? তুমি আল্লাহ। তাদের জন্য আসমান জমিন বানাইলা, রিজিক দিলা, সূর্য দিলা, চাঁদ দিলা, পানি দিলা, বৃষ্টি দিলা, শস্য দিলা, সফল ফসল দিলা, সন্তান দিলা, স্ত্রী দিলা, পুত্র দিলা, স্বামী দিলা। আল্লাহ সব কিছু তুমি দিলা, তুমি করলা, তুমি খাওয়াইলা। তাদের হেদায়েতের জন্য 1,24,000 নবী পাঠাইলা, যুগে যুগে ওলি পাঠাইলা, আবেদ পাঠাইলা, আলেম পাঠাইলা। আল্লাহ তারা মানুষদেরকে সতর্ক করলো, কোরআন দিলা, তৌরাত দিলা, জবুর দিলা, ইঞ্জিল দিলা, সহিফা দিলা। তোমার নবী সারা জীবন উহুদের দাঁত ভাঙলো, রক্ত ঝরাইলো। আল্লাহ এই বান্দাগুলি তোমারে বান্দারা তোমার কথা শুনলো না, তুমি এত কিছু দিলা তারপরও তোমারে মানলো না, তোমার কথা শুনলো না। ওরা সব আমার কথা শুনছে, ওরা সব কয়টা আমার মুরিদ। আল্লাহ আমারে তো জাহান্নামে দিছ, অতএব আমার মুরিদদেরকেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। শয়তান তো আজকের সিটার না, ওর কিন্তু বিরাট বড় বুদ্ধি। জানেন কত বুদ্ধি? ওর জ্ঞানের প্রশংসা করতেই হয়। এত পরিমাণে বুদ্ধি আর জ্ঞান আর আকল আর ইবাদত ছিল যে মুআল্লিমুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতাদের চ্যান্সেলর ছিল সে। তার মানে কি, তার মেধা কিন্তু প্রখর মেধার অধিকারী, সে কিন্তু প্রখর মেধার অধিকারী। অতএব চালাকি করে এর সাথে পারবেন না সহজে। আমাদের কাজ হচ্ছে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কুদরতি কদমে নিজেকে সমর্পণ করে দেওয়া, আল্লাহর কথায়, আল্লাহর আইনে, আল্লাহর কাজে নিজের মাথাকে নত করে দেওয়া। আল্লাহ হারাম যাহা করছে তাহাই হারাম, হারাম যেটা করেছে, নিষেধ যেটা করেছে, ওটা আমরা কখনো ছুবও না, ধরবও না, করবও না। কথা কন না, ঠিক কিনা? আর যেটা আল্লাহ করতে বলেছে ওটা কখনো ছাড়বো না। কথা কন না, ছাড়বো? জোরে বলেন, ছাড়বো। শেষ। একসাথে বলেন তো আল্লাহু আকবার। একটা আয়াত এবং তার অর্থ বলে দোয়া করতেছি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এর অর্থ হচ্ছে, আল্লাহ বললেন নেকের কাজ যদি অনুপরিমাণে হয় তারপরও আমি আল্লাহ তোমাদেরকে বেনিফিট দিয়ে দেব। অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না,
আপনারা দেখবেন এই যে শীতের দিনে সকালবেলা একটা রোদ আসে, দেখবেন এই রোদটা আপনারা দেখবেন ওই আপনার টিনের বেড়া অথবা আপনার এই জানালার ফাঁকা দিয়া ঘরের মধ্যে দেখবেন ঢুকে এই রোদের ভিতর দিয়ে দেখবেন ধুলাবালি উড়ে। এটাকে অনু বলা হয়, এটা অনু পরিমাণ ধরেন। এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আল্লাহর কোরআন বলে তারপরও আমি আল্লাহ তোমাকে এর প্রতিদান দেখাই দিব, প্রতিদান আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। আর এই অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো, তারপর আমি আল্লাহ তোমার প্রতিদান দিয়ে দিব। এর অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক আমরা ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। কি কথা বলেন ঠিক না বেঠে? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। ওড়ালো